এই সব কিছুর পেছনে ছিল দারুকা নামের এক শক্তিশালী রাক্ষসী। সে ছিল রাক্ষস আর নাগের এক ভয়ঙ্কর মিশ্রণ। এই রাক্ষসী ছিলেন দেবী পার্বতীর এক নিষ্ঠ ভক্ত। কঠোর তপস্যা করে সে দেবীকে সন্তুষ্ট করে, আর তার ফলে একটা বর চাওয়ার সুযোগ পায়। সে কিন্তু কোনো শক্তি চাইল না, সে চাইল তার প্রিয় দারুকা মন যেন সব সময় তার সাথে থাকে। দেবী পার্বতীও তথাস্তু বলে তার এই অদ্ভুত ইচ্ছে পূরণ করে দিলেন। কিন্তু তারুকা আর তার স্বামী এই অদ্ভুত ক্ষমতার অপব্যবহার শুরু করে দিল। দেবতাদের থেকে বাঁচতে সে পুরো জঙ্গলটাকেই তুলে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝে রেখে দিল। আর সেই দ্বীপ থেকেই তারা আশেপাশে জাহাজে লুটপাট চালাতে শুরু করল। এরকমই একবার তারা সুপ্রিয় নামের এক শিবভক্ত বণিক আর তার সঙ্গীদের বন্দী করে। রাক্ষসরা তাকে শিবের পুজো করতে বারণ করে, কিন্তু সুপ্রিয় তার ভক্তিতে অটল থাকল। সে কারাগারে মাটি দিয়েই শিবলিঙ্গ বানিয়ে ওম নমঃ শিবায় জপ করতে থাকে। এটা দেখে রাক্ষসরাজ রেগে গিয়ে তলোয়ার তুলে নেয় সুপ্রিয়কে মারার জন্য। আর ঠিক তখনই মাটি ফেটে বেরিয়ে এলেন স্বয়ং মহাকাল, মানে মহাদেবের রুদ্ররূপ। শিবের ওই রুদ্রমূর্তি দেখে রাক্ষসদের তো ভয়ে হাত থেকে অস্ত্রই পড়ে গেল। মহাদেব যেই না তাদের মারতে যাবেন, অমনি দেবী পার্বতী এসে তাদের প্রাণ ভিক্ষা চাইলেন। তখন ভক্ত সুপ্রিয়র অনুরোধে মহাদেব রাজি হলেন ওই জায়গায় চিরকাল থাকার জন্য। আর এভাবেই জ্যোতির্লিঙ্গটি নাগদের অধিপতি নাগনাথ নামে পরিচিত হল।